বন্ধুরা, আপনারা কি এমন কোনো আইডিয়ার কথা শুনেছেন যেখানে আপনার দোকান ঘর থাকবে কিন্তু কোনো ভাড়া দিতে হবে না, সেখানে আপনার স্টাফ কম লাগবে এবং ঝামেলা কম থাকবে? অনেকেই ভাবে ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকার প্রয়োজন, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণই ভুল। লোকেশান যদি আপনার ঠিক থাকে এবং প্রোডাক্টের ডিমান্ড যদি আপনার সঠিক থাকে, তাহলে কিন্তু কম ইনভেস্টমেন্টেও দ্রুত রিটার্ন পাওয়া যায় এবং প্রতিদিন ক্যাশ ফ্লো আপনার হাতে আসবে। শুধু আপনার সঠিক সাহস থাকতে হবে এবং সঠিক প্ল্যানিং থাকতে হবে। তো দর্শক, আজকের ভিডিওতে দারুণ ইন্টারেস্টিং আপনি ব্যবসার ভিডিও দেখতে পাবেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, বিজনেস কার্ড চ্যানেলে কিচেন অ্যান্ড কার্টের তরফ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা আমাকে এর আগে বিভিন্ন রকম ভিডিওতে দেখেছেন, কে মেশিনারিজের ব্র্যান্ডে মেশিন বিক্রির ভিডিওতে। আমরা বিভিন্ন রকম মেশিন বিক্রির সাথে সাথে আমাদের আরও একটা ব্র্যান্ড আছে, যেটা হচ্ছে কিচেন অ্যান্ড কার্ট। এই কিচেন অ্যান্ড কার্ট বেসিক্যালি কী করে থাকে, আজকের যুগে যে বর্তমানে যে বেকারত্ব সমস্যা, সেই বেকারত্ব সমস্যা কিছুটা দূরীকরণের জন্য স্ট্রিট ফুডের যে ব্যবসাগুলো হয়, সাধারণত মানুষ রাস্তার ধারে ছোট রেস্টুরেন্ট করে বা চলতি ফিরতি যে রেস্টুরেন্টগুলো আছে, সেই সমস্ত রেস্টুরেন্ট, চলতি ফিরতি রেস্টুরেন্ট বা কার্ট যেগুলো বলা হয়, সেগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে। এর সাথে যে রেস্টুরেন্টের জন্য প্রয়োজনীয় যে সমস্ত ইকুইপমেন্টস, সেই ইকুইপমেন্টস বিক্রি করে থাকে। তার মধ্যে ধরুন আমরা আজকে আমরা যেটা প্র্যাকটিক্যালি আছে, আমরা একটা ছোট কারখানার মধ্যেই রয়েছে আমাদের এইখানে একটা ইউনিট। এই ইউনিটের মধ্যে আমাদের সমস্ত রকম ডিজাইনের, সমস্ত রকম সাইজের ফুড কার্ট তৈরি হয়। এই ফুড কার্টগুলোর মধ্যে যেগুলো আমরা হাতে ঠেলে নিয়ে যেতে পারি, এরকম ঠেলার ফুড কার্ট ঠেলে নিয়ে যাওয়া, কিছু আছে সাইকেলে করে আমরা তৈরি করতে পারি ফুড কার্ট, কিছু ট্রলির মাধ্যমে, কিছু আছে ই রিক্সা, আমার কাছে যেমন আছে ই রিক্সার মধ্যেও ফুড কার্ট আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি। এরপরেও রয়েছে বাইকের মধ্যে টো করে নিয়ে যাওয়া, মানে একটা বাইকের সাথে হুক করে দিয়ে ফুড কার্ট আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি। তো এই ধরনের কিচেনের মধ্যে যে সমস্ত ইকুইপমেন্টস লাগে, যেমন আপনার ডিপ ফ্রায়ার থেকে শুরু করে আপনার হোটেলের যে সমস্ত হোটেল ইন্ডাস্ট্রিতে যে সমস্ত রান্নার জন্য ওভেন লাগে, সেই সমস্ত ওভেন বা এগ রোল কাউন্টার বা চাউমিন কাউন্টার, চাইনিজ বিভিন্ন রকম কাউন্টারের যে সমস্ত ইকুইপমেন্টস লাগে, সেগুলো আমরা সাপ্লাই করে থাকি। তো আজকে আমরা আমাদের এই কারখানাতে কিছু ফুড কার্ট তৈরি হচ্ছে এবং হয়েছে, দুটোই কিন্তু আপনাদেরকে লাইভ দেখাবো। প্রথমত আজকে আমি দেখাবো যে একটা ই রিক্সা ফুড কার্ট কেমন হয়। অলরেডি আমাদের তৈরি করা একটা ফুড কার্ট রয়েছে, যেটা মোস্টলি 90% কাজ হয়ে গেছে। এটা একটা ফুড কার্ট, কাস্টমারের অর্ডার দেওয়া ফুড কার্ট। তবে হ্যাঁ, আমরা মোস্টলি অর্ডার দেওয়া ফুড কার্টগুলোই বানাই। তার কারণ হচ্ছে আমাদের ফুড কার্ট কমপ্লিটলি কাস্টমাইজ, মানে একটা কাস্টমার কী প্রোডাক্ট বিক্রি করবে, কোথায় বিক্রি করবে, সেই জায়গার মাপজোক বুঝে, সেখানে মানুষ ডান দিকে দাঁড়াবে কি মানুষ বাম দিকে দাঁড়াবে, কাস্টমার সামনে থেকে ডিল হবে কি পিছনের দিক থেকে ডিল হবে, কাস্টমার কোথায় দাঁড়িয়ে খাবে, ওই ব্যক্তির হাইট কতটা, প্রত্যেকটা জিনিসের ওপরে বেস করে এবং তার খাবারের কী কী আইটেম রয়েছে, সমস্ত কিছু ডিসকাশন করে আমরা কিন্তু কাস্টমাইজ করে দিই আমাদের কাস্টমারকে ফুড কার্ট। তো একটা বন্ধুর এই কাস্টমার, বন্ধু বলুন বা কাস্টমার, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা ফুড কার্ট বানিয়েছি। এর মধ্যে বেসিক্যালি আপনি যেরকম ফুড কার্ট দেখতে পান, আমরা ই রিক্সা বা টোটো রাস্তাঘাটে দেখতে পাই, সেই বেসিক যে ই রিক্সা আছে, সেই ই রিক্সা, এটা সেকেন্ড হ্যান্ড ই রিক্সার উপরে আমরা কিন্তু একে ডেভেলপ করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যাসিস লেভেল, মানে আমরা শুধুমাত্র তার মোটর কন্ট্রোলার বা এই চাকা, এইগুলোই কিন্তু আমরা ডিফারেন্সিয়াল চাকা মোটর কন্ট্রোলারগুলোই নিই, বাকি কিন্তু টোটালি আমরা এটা ই রিক্সা থেকে ফেলে দিই। আমাদের এই চ্যাসিস লেভেল থেকে এটা অলরেডি একটা কাস্টমারের বানানো হয়েছে, চ্যাসিস লেভেলের কাজ শুরু হয়েছে। এইটা এখানটাতে অলরেডি 90% রেডি হয়ে গেছে, কিছু কাজ বাকি রয়েছে। যেমন কাস্টমারের এখানে কি কি খাবার মেনুগুলো একটা ছবি এখানে কিন্তু এই স্টিকারটা তুলে দিয়ে ওই ছবিটা মারা হবে। হ্যাঁ, এখানটাতে দেখুন এটা পুশেবল, যে পুশিং করার মতো টেবিল রয়েছে একটা, এই টেবিলটা কিন্তু ভিতরে ঢুকে যাবে যখন আমরা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবো এই ফুড কার্টটা, তখন কিন্তু এই টেবিলটা ভিতরে ঢুকে যাবে। দেখি এই টেবিলটা আমরা ঢুকিয়ে দেখি, দেখুন কত সুন্দরভাবে ঢুকে গেল। এটা কিন্তু বন্ধ করার সময় আমরা এইভাবে বন্ধ করবো, আবার চাইলে কিন্তু আপনার ভিতর থেকে ঢুকে গিয়ে বা বাইরে থেকে এটা ধরে টানলে কিন্তু এটা খুব ইজিলি কিন্তু খুলে যায়। এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা বেসিক্যালি আমরা যে কি ব্র্যান্ডের তার লোগো বা ডিজাইন, আপনি এখানটাতে একটু ফোকাস করবেন, এখানটাতে কিন্তু কি ব্র্যান্ডের লোগো কিন্তু আমরা এখানে বসাবো, বা ফুড কার্টের নাম বেসিক্যালি এটা যেমন দোকানের হেডিং হয় বা দোকানের যেমন নাম প্লেট হয়, সেটা কিন্তু এটাই রয়েছে, মানে এখানে ব্র্যান্ডিং করতে পারবে, ব্র্যান্ডিং করবে। এবার এইখানটাতে রয়েছে, এখানটাতে দেখুন সেম, এখানেও কিন্তু তার মেনুও দিতে পারে, বা খাবারের কী কী খাবার, কেউ বার্গার বিক্রি করছে, কেউ পিৎজা বিক্রি করছে, কেউ বিভিন্ন রকম ফ্রাইড আইটেম বিক্রি করছে, সেইগুলো। এবার আমরা গাড়ির ভিতরে ঢুকবো, একটু গাড়ি থেকে বাইরে বেরিয়ে এসো। এটা হচ্ছে মেন দরজা, আপনি ভিতরে যদি আসেন এসে দেখতে পাবেন এই মেন দরজা থেকে ঢুকে কিন্তু এইখানটাতে সেলফ রয়েছে।
এখানে সেলফ রয়েছে, এখানে কাজের বিভিন্ন রকম জিনিস কিন্তু আমরা সসেজ বাগারা বা প্যাকেজিংয়ের মেটেরিয়াল রাখতে পারি, ঠিক আছে। এখানটাতে অনেকে চাই কিন্তু এর ওপরেও কিন্তু ওভারহেডের ভিতরেও কিন্তু রাখার বিভিন্ন রকম সরঞ্জাম যার প্রয়োজন আছে তারা সিলিংয়ের ভিতরেও কিন্তু পকেটের মতো করে রাখতে পারে, সেখানটাতেও স্টোরেজ থাকতে পারে। এখানে দেখুন যে যেমন চাইবে সেই রকম ডিজাইনের কিন্তু আমরা প্যানেল লাইটিং করে দিই। এবার এর ভিতরেও কিন্তু স্টোরেজ রয়েছে। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল ঠাকুর ঘরে একটা ছোট্ট আমরা ঠাকুর ঘর করে দেওয়ার চেষ্টা করেছি, ওখানে উনি পূজা পাঠের জন্য ঠাকুর রাখবেন। এবার আমাদের যে এইগুলো দেখুন উইন্ডো, এই উইন্ডোর ভিতরটাতে কিন্তু প্রত্যেকটা দেখুন চারদিকটাতে আমাদের এই যে প্যানেল লাইটগুলো রয়েছে কত সুন্দর, হ্যাঁ এগুলো চোখেও লাগবে না, একদম খুবই সুন্দর এগুলোকে, হ্যাঁ একদম সফট লাইট আছে। এবার এটা এসএস এর টেবিল আছে, এখানটাতে আপনি কাটিং করা বা বিভিন্ন জিনিস রাখা, কাস্টমারকে সার্ভ করা সবই করতে পারবেন। এখানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী দুটো ওভেন চেয়েছিলেন, এইগুলো এটাও এসএস আছে, স্টিকার মারা আছে, এগুলো তুলে দেওয়া হবে। এবার এই দিক থেকেও চাইলে কেউ কিন্তু সার্ভ করতে পারে ওইদিকে। তো এখানটাতে একটা ডিপ ফ্রায়ার কাস্টমার চেয়েছিলেন, এখানে কিন্তু ডিপ ফ্রায়ার আছে, কেউ মোমো ফ্রাইড মোমো বা বিভিন্ন রকম চিকেনের ফ্রাই আইটেম করতে চাইলে এখান থেকে করতে পারবেন। এরপরেও কিন্তু অনেকে এর ভিতরে ফ্রিজার চায় বা এর ভিতরে আরও অন্যান্য জিনিস চায়, কেউ তন্দুরির ভাট্টি চায়, কেউ ফ্রিজার চায়, কেউ কয়লাতে পুড়িয়ে মানে চিকেন পোড়ানোর জন্য বিভিন্ন রকম বা অন্যান্য আইটেম পোড়ানোর জন্য সেই রকম গ্রিল্ড আইটেম অনেকে চায়। যে যেমনটি চাইবে সেই রকমভাবে কিন্তু আমরা বানিয়ে দিই। এখানটাতে ভিতরে সুইচিংয়ের জন্য সব কিছু ব্যবস্থা রয়েছে, এখানে সুইচ বোর্ড রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা লাইটের জন্য সুইচ বোর্ড রয়েছে, এখানটাতে ফ্যান রয়েছে, যদি কারো মনে হয় ফ্যান একটা বা একাধিক লাগাতে পারে, ঠিক আছে। কেউ সিসিটিভি ক্যামেরা চাই, যে আমি লোককে দিয়ে কাজ করাবো, আমার সিসিটিভি ক্যামেরা লাগবে, তো সিসিটিভি ক্যামেরাও আমরা ইনস্টল করে দিই। সব রকম ফিচার্স মোটামুটি আমাদের এই গাড়িতে করতে পারবেন। এবার এর আরও সবথেকে বড় ফাংশন হচ্ছে কি বলুন তো, আপনি ধরুন একটা কোথাও ব্যবসা শুরু করলেন, সাধারণত রেস্টুরেন্টের ব্যবসা কিন্তু ধরুন একটা জায়গাতে চলছে না, আপনি কিন্তু রেস্টুরেন্ট তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ইমিডিয়েট যাওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের এই ফুড কার্টের মজাটা হচ্ছে এই জায়গায়, আপনাকে দোকান কিনতে হচ্ছে না, দোকানে সালামি দিতে হচ্ছে না, দোকানের ভাড়া দিতে হচ্ছে না, ইলেকট্রিকের খরচা নেই, অনেক লোকজন রাখতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনার কস্ট কিন্তু অনেক রিডাকশান হবে। এবং ধরুন আজকে আপনি এক জায়গায় ব্যবসা শুরু করেছেন, সেখানে আকাঙ্ক্ষিত ব্যবসা কিন্তু আপনার হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে ব্যবসা করতে পারেন। বা আপনি টাইম অনুযায়ী ধরুন সকালের দিকে এক জায়গায় বিজনেস করলেন, সন্ধ্যার দিকে এক জায়গায় বিজনেস করলেন, একাধিক জায়গায় কিন্তু গিয়ে আপনি ব্যবসা করতে পারেন। তো এটাই হচ্ছে আমাদের ফুড কার্টের বিশেষত্ব। যদি একটা জায়গাতে আপনার ব্যবসা না ভালোভাবে চলে, আপনি অন্য জায়গায় গিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন। বা একটা ব্যবসা যদি একটা খাবার আইটেম যদি না চলছে, তো নেক্সট কোনো খাবারের আইটেম আপনি ট্রাই করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর আপনাকে দোকান কিনতে হচ্ছে না। আপনাকে দেখুন এইখানটাতে আমাদের এই কত সুন্দর ডিজাইনের, আমরা এটা বন্ধ করে দেখাবো, কত ইজি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে নিয়ে যাওয়া। দেখুন এটা তো প্রথম কথা, বন্ধ করতে হলে আমরা এইভাবে বন্ধ করব, এখানে লক লাগানো আছে, লক করে দেবো, এটাকেও এইভাবে বন্ধ করে লক করে দেবো, ঠিক আছে। সিমিলারলি কিন্তু আমরা এই দিকগুলোও বন্ধ করতে পারি। এই দিকটাতে দেখুন, আপনি এই দিকটাতে যদি চলে আসেন, এই দিক থেকে দেখতে পাবেন এই দিকটা অলরেডি ক্লোজ হয়ে গেছে। সেম এই দিকটাও কিন্তু ক্লোজ করা যাবে, দেখতে পাচ্ছেন এটা হ্যাং করা আছে, আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন। এইভাবে কিন্তু আপনি বাইরে এসে এটা পুরোটা ঢুকিয়ে দিতে পারেন। বন্ধ হয়ে গেলে আপনি ভিতর থেকে ছিটকিনি দিয়ে দিতে পারেন, ভিতরে ছিটকিনি আছে। এইভাবে কিন্তু লাস্ট আপনি ফাইনালি আপনার দোকান বন্ধ হওয়ার সময় এখানে লক লাগিয়ে যেতে পারেন। তো এখন আপনার কমপ্লিট দেখুন পুরো একটা ফুড কার্ট এই অবস্থায় রয়েছে। এবং রাস্তায় যখন আপনি ধরুন যেখানটাতে আপনি স্টে করবেন, সেখানে রান্নাবান্না করবেন, গাড়ি যাতে না দোলে, এইখানটায় আপনি কিন্তু এটা খুলে কিন্তু আপনার জায়গাতে মাটিতে হোল্ড করে দিলে গাড়ি আর মুভমেন্ট করবে না, ফিক্স থাকবে এক জায়গায়, গাড়ি নড়বে না। তো সেইভাবেই আমাদের ডিজাইন করে ফুড কার্টগুলো বানানো। তো এখানে আপনারা যেমন চাইবেন, যেভাবে ব্যবসা করতে চাইবেন, আমরা সেইভাবে কিন্তু ফুড কার্ট বানিয়ে দিতে পারি। এইখানটাতে দেখুন আমাদের আরেকটা গাড়ি রেডি হচ্ছে, দর্শকদেরকে দেখানোর সুযোগ করে দিন একটু। এইখানে আরেকটা কাস্টমার তার ডিজাইন যেমন বলেছে সেইখানটাতে এটাও রেডি হচ্ছে, এটাও একটা ফুড কার্ট এরকম রেডি হচ্ছে। ওখানে চ্যাসিস রেডি হয়েছে, এখানে একটা গাড়ি রেডি দেখতে পাচ্ছেন, এখানে একটা অর্ধেক অলরেডি মানে স্ট্রাকচারের কাজ অলমোস্ট হয়ে এসেছে। এইখানটাতে দেখুন এটা হচ্ছে ফুড কার্ট। আচ্ছা, আপনার এটা গাড়িতে নয়, এটা আপনার বাইকে টো করে নিয়ে যাওয়ার জন্য এটা একটা চ্যাসিস তৈরি হচ্ছে। ওইখানে একটা হাতে টানা তৈরি হচ্ছে, এইখানে একটা ছোট ঠেলে নিয়ে যাওয়া, মানে চারদিকে মুভ করতে পারবে এরকম, দেখুন একদম 360 ডিগ্রি ঘুরতে পারবে। এইভাবে কিন্তু এখানে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। এখানেও একটা অলরেডি কিন্তু হাফ
বডি তৈরি হয়ে কালার ফিনিশ হয়ে গেছে। আমরা ব্ল্যাক আগে লোহা ইউজ করতাম, এখন কিন্তু পুরোটাই জিআই এর পাইপ ইউজ করি এবং খুব ভালো গেজের, এবং নিচের ফ্রেমটাও খুব মজবুত ইউজ করি যাতে লং লাস্টিং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ব্যবসা করতে সুবিধা হয়। এবং আমরা যে কালারগুলো এতে করি খুবই ভালো কোয়ালিটির কালার, যেটা যাতে করে লং লাস্টিং হয়, এবং যে মেটেরিয়ালগুলো ইউজ করি প্রত্যেকটা ব্র্যান্ডেড মেটেরিয়াল কিন্তু আমরা ইউজ করি। এখানটাতে দেখুন অলরেডি অনেকটাই ফিনিশ হয়ে গেছে। এইখানটাতে দেখুন এগুলো ঠেলে নিয়ে যাওয়া, এটা মুভেবল অপশান বলতে শুধুমাত্র ঠেলে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার অপশান রয়েছে। এখানটাতে চারদিকে যেমন কাস্টমার বলেছে বাইরের লাইট, এখানটাতে কিন্তু খাবার ছবি, তার দোকানের যে নাম দিয়েছে একটু দেখি, এখানটাতে দেখুন ধোসা এক্সপ্রেস নাম দিয়েছে। এই নামে এর আগেও কিন্তু আমাদের ফুডকার্ট গেছে, মেবি এটা হয়তো ওনার অ্যানাদার অর্ডার হতে পারে, হয়তো বিজনেস ভালো চলছে, উনি আবার এক জায়গায় হয়তো খুলতে চাইছেন। তো এইখানটাতে আমরা দেখব এখানে ওনার এই নামটা ব্র্যান্ডিংটা উপরেও করা আছে, নিচেও করা আছে, কারণ মেনলি ওনার ধোসা এক্সপ্রেস, কারণ এখানে বিভিন্ন রকমের ধোসা রয়েছে, মোমো রয়েছে, এবার বার্গার রয়েছে, তারপরে পাও টাইপের রয়েছে, ইডলি রয়েছে। তো এই সমস্ত আইটেমগুলো মূলত উনি বিক্রি করবেন, তাই এই ছবিগুলো উনি দিয়েছেন। এবার এখানটাতে কি কি অপশান আছে দেখে নিই। সাইডে টেবিল আছে, সামনে টেবিল আছে, এই উপরটাতে আপনার এইখানটাতে যদি কাছে আসে দেখতে পাবেন, এইখানটাতে উপরের দিকটাতে দেখুন রয়েছে আপনার স্টোরেজ রয়েছে, এর ভিতরে স্টোরেজ রয়েছে। হ্যাঁ, এখানটাতে কিছু মেটেরিয়াল রাখা যাবে, এবং শীতকালে বলুন বর্ষাকালে বলুন এর নিচেতে ছাওয়ার মতো, হ্যাঁ, এটার নিচে দাঁড়িয়ে কাজ করা যেতে পারে। এখানটাতে দুটো ওভেন রয়েছে, রান্নাবান্না করবে, ঠিক আছে। এখানটাতে নিচে স্টোরেজ রয়েছে, এই সাইড থেকেও স্টোরেজ বক্স কিন্তু খোলা যাবে। দেখুন এখান থেকেও চাইলে নিচেতে তার মেটেরিয়ালস রেখে দিয়ে স্টক করতে পারে, সেখান থেকে মাল বার করে নিয়ে চালাতে পারে। দুদিকে আমাদের ওপেন করা আছে, এইখানে রয়েছে এবং এইখানে রয়েছে। এই দিক থেকে সামনের দিক থেকে কিছু মেটেরিয়াল নিয়ে ইউজ করতে পারেন। সিলিন্ডার চাইলে বন্ধ করার সময় ভিতরে রাখতে পারেন, দিনের বেলা যখন কাজ করে বা ওয়ার্কিং টাইমটা বাইরে সিলিন্ডার রাখতে পারে, ভিতরে রাখতে পারে। এই যে গ্যাসের নব রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত কিছু ফেসিলিটি দিয়ে কিন্তু এগুলো বানানো হয়। এবার এইখানটাতে হ্যান্ডেল রয়েছে, এইখানটা ধরে কিন্তু ওই ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় তার কার্ডটা কিন্তু নিয়ে যাতায়াত করতে পারে। তো এইটা হচ্ছে এক ধরনের ফুড কার্ট। এখানেও দেখুন একটা রেডি হয়েছে। এনার যেমন দুটো বার্নারের প্রয়োজন ছিল, এনার একটা বার্নারের প্রয়োজন। উনি হয়তো এমন কিছু বেচবেন, ওনার এখানে নেশন কেবাব নেশন ওনার যে নাম দিয়েছে, কেবাব নেশন বা কাবাব নেশন, যাই হোক উনি এটা নাম দিয়েছেন। ওনার লাইটিং এরকম ডিজাইন চুজ করেছেন, তাই এরকম ডিজাইন হিসাবে করা হয়েছে। যেটি যেমন যার প্রয়োজন আমরা সেইভাবেই কিন্তু কার্ড বানিয়ে দিই। তো আজকের ডেটে এই খাবারের ব্যবসা আমরা প্রত্যেক দিন কিন্তু দেখতে পাই যে নতুন নতুন বিভিন্ন রকম ব্লগাররা আসছে, বিভিন্ন জায়গাতে ফুড ব্লগিং করছে। সেই ফুড ব্লগিং দেখে কিন্তু আমাদের ফিমেল যে কাস্টমার্সগুলো, এখন কিন্তু আমাদের মহিলা কাস্টমাররা আরও বেশি সচেতন। তারা কিন্তু বাড়িতে বসে থাকতে চান না, কোথায় না কোথায় একটা কিছু ছোট ব্যবসা স্টার্ট আপ করতে চান, সেই স্টার্ট আপের মাধ্যমে ফ্যামিলিকে সাপোর্ট করতে চাইছেন। তো আমাদের মেজর যে কাস্টমার আমরা লক্ষ্য করে দেখেছি 80%-এর বেশি কাস্টমার কিন্তু ফিমেল কাস্টমারের সাপোর্টেই কিন্তু আমাদের এই ফুড কার্টগুলো বেশি চলে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই যে বিভিন্ন রকম ফুড ব্লগারের মাধ্যমে বিভিন্ন রকম ফুডের যে চাহিদা বেড়েছে, সেই চাহিদার সাথে সাথে যোগান দেওয়ার জন্য মানুষের মনে যে ব্যবসা করার যে ট্রেন্ডিং এখন চলছে যে খাবারের ব্যবসা করব, তার জন্য এই ফুড কার্টের কিন্তু চাহিদা আগের থেকে অনেক বেড়েছে। বর্তমানে অলরেডি জানেন কলকাতার বিভিন্ন জায়গাতেই কিন্তু রাস্তার ধারে যারা বসে দোকান ঘর বা এরকম ছাউনি করে টিন ঘেরে কিন্তু ব্যবসা করছিল, সেগুলো অনেক বন্ধ করে দেওয়ার ফলে এখন কিন্তু সবাই একটু হাইজিনিক এবং সুন্দর ওয়েতে কাজ করতে চাইছেন, অন হুইল করতে চাইছেন, যাতে এক জায়গাতে ফিক্স না থেকে বিভিন্ন জায়গায় বা মুভেবল কোনো অপশান চাইছেন, যে এক জায়গাতে যদি ব্যবসা করতে অসুবিধে হয় বা সরে যেতে যদি বলে আমি মুভ করে যেতে পারি, সরে যেতে পারি, বা দিনের বেলা একটা ব্যবসা করব বা রাত্রের বেলা ব্যবসা করব, দিনের বেলা চলে আসবো, এই ধরনের বিভিন্ন রকম মুভেবল ব্যবসা কিন্তু অনেকে করতে চাইছেন। তার জন্য কিন্তু ফুড কার্ট আগের থেকে কিন্তু অনেক বেশি রিকোয়ারমেন্ট অনেক বেশি। তো আপনারা অ্যাকচুয়ালি কি কি ফুড কার্টের উপর ডিল করছেন, মানে কি কি দেখুন ফুড কার্ট বিভিন্ন ধরনের হতে পারে। চায়ের জন্য মেনলি চায়ের স্টল প্রচুর হয় আমাদের, যারা ছোটোখাটো চা বিস্কিট কেক টেক এগুলো বিক্রি করার জন্য চায়ের স্টল হয়। মোমো স্টল হিউজ পরিমাণে হয়, ছোটোখাটো মোমোর ব্যবসার জন্য একদম লোগো দিয়ে ঝাঁ চকচকে সুন্দর করে লোগো দিয়ে লাইট টাইট দিয়ে মোমোর ব্যবসা অনেকে করছেন। তার সাথে রোল কাউন্টার আছে, মানে বিভিন্ন রকম ফ্রাইড চিকেনের কাউন্টার রয়েছে, এগ রোলের কাউন্টার রয়েছে, চাউমিন ইত্যাদি এই সব যে চাইনিজ আইটেম যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। তেলে ভাজা আইটেমের বিক্রির জন্য অনেকে কিন্তু করছেন। এছাড়াও কিন্তু আরও ভিন্ন ধরনের ব্যবসায়ীরা আমাদের কাছে আসছেন, এমনকি কবিরাজি ওষুধ বিক্রি করার জন্য অনেকে কিন্তু এই ধরনের কার্ড করে নিয়ে যাচ্ছে, জামা কাপড়ের ব্যবসা করার জন্য, জুতো বিক্রি করার জন্য, গার্মেন্টসের বিভিন্ন আইটেম, তারপরে বিভিন্ন রকম হকার্সরা বিভিন্ন রকম পাড়াতে গিয়ে বেচা বিক্রি করার জন্য, বিভিন্ন রকম মাল বিক্রি করার জন্য ফুড কার্ট, এই ইলেকট্রিক ফুড কার্ট কিন্তু নিচ্ছে। এছাড়াও
আপনারা আজকের ডেটে যেগুলো আপনারা হোটেলে বসে বিক্রি করতে পারবেন না বা কাস্টমার নেই, সেটা কিন্তু স্ট্রিট ফুড হিসাবে বিক্রি করে বেশি মার্জিন করছে এবং বেশি কাস্টমার পাচ্ছে। সেই জন্য বিভিন্ন ধরনের ফুড, এমনকি বিরিয়ানিরও প্রচুর কার্ট কিন্তু আমাদের বিক্রি হচ্ছে। তো যারা বিরিয়ানি থেকে শুরু করে ছোট ছোট ফ্রাইড আইটেম, ফ্রাইড চিকেন, মোমো, চায়ের স্টল যারা করতে চাইছেন তারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হচ্ছে কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে, স্টেট ব্যাংকের অপোজিটে। আমাদের ইন হাউস নিজস্ব প্রোডাকশন রয়েছে। আমরা যেমনটি আপনারা বলবেন তেমনটি ফুড কার্ট বানিয়ে দিতে পারবো। যেমন মেটেরিয়াল চাইবেন, যেমন কোয়ালিটি চাইবেন, যেমন সাইজ হাইটের চাইবেন, আমরা ঠিক তেমনটি কিন্তু বানিয়ে দিতে পারবো। আচ্ছা, আপনাদের ফুড কার্টগুলো স্টার্টিং প্রাইস কত? আমাদের ফুড কার্টের কোনো বেসিক স্টার্টিং প্রাইস বলে কিছু নেই, অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে সাইজের উপরে। তবে বেসিক্যালি একদম ছোটোখাটো ফুড কার্ট যেগুলো এমনি ছোটো চা বিক্রি, এটার জন্য 20-25 হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি এবার এই ধরনের গাড়িগুলো 1,80,000, 2,00,000, 2,20,000 টাকা, মানে 2.5-3 লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে পাওয়া যাবে। আপনি যেমনটি খরচা করতে চাইবেন আমরা ঠিক তেমনটি বানিয়ে দেবো। যেহেতু এটা কাস্টমাইজ, আপনি চাইলে অনেক কম খরচা বানাতে পারেন, চাইলে বেশি খরচা বানাতে পারেন। আচ্ছা, আপনাদের ফুড কার্টগুলো তাহলে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি পসিবল? দেখুন, ইন্ডিয়ার আদার্স পার্টে তো যেহেতু আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হয়, আদার্স পার্ট থেকে অর্ডার একটু কমই আসে। আর যেগুলো বাল্কি, মানে সাইজটা অনেক বড়, ট্রান্সপোর্টেশন কস্টটা খুব হিউজ হয়ে যায়। কিন্তু আমরা বেঙ্গলের ম্যাক্সিমাম পার্টেই কিন্তু মাল পাঠাই। তবে এই যে ট্রান্সপোর্টের খরচাটা কাস্টমার উনি যদি বিয়ার করতে চান, আমরা প্যান ইন্ডিয়াতেই পাঠাতে পারবো। হ্যাঁ, লো রেঞ্জের কাউন্টার থেকে একদম হাই রেঞ্জের কাউন্টার সব রকমই পাওয়া যাবে। মোটামুটি যারা স্ট্রিট ফুডের ব্যবসা করতে চাইছে সব রকমই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। যারা যেরকম বাজেট নিয়ে আসবে আমরা তাদের জন্য সেরকম ব্যবস্থা করে দেবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।